আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো। আমি গত ক্লাসে কিন্তু যে টপিক নিয়ে কথা বলেছিলাম বা ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে আপলোড, সেটি হচ্ছে গিয়ে ক্যান এর ব্যবহার নিয়ে। আজকে আমরা শিখবো ক্যান বি এর ব্যবহার। কথা না বাড়িয়ে চলো আমরা টপিকেই চলে যাই। স্পোকেন ইংলিশে যারা বিগিনার আছো, যারা স্পোকেন ইংলিশ করছো, ইংরেজিতে কথা বলতে চাচ্ছো ফ্লুয়েন্টলি, তাদের জন্য কিন্তু আজকে ক্লাসটি অনেক অনেক ইম্পর্টেন্ট। তো সবাই কিন্তু মনোযোগ দিয়ে দেখবা এবং ভিডিওটি অবশ্যই ভালো লাগলে শেয়ার করবা। আশা করছি সবাই শেয়ার করবে, এটাই আমার অনুরোধ। ভিডিওটি বেশি বেশি শেয়ার না করলে, আমি এত কষ্ট করে ভিডিও তৈরি করি আপনাদের জন্য, শুধু আপনাদেরকে শেখানোর জন্য, প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। দেখেন এখানে আমি বিষয়টি বুঝতে পারছি। আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম ক্যান এর ব্যবহার নিয়ে। আজকে আমরা শিখবো ক্যান বি এর ব্যবহার নিয়ে। ক্যান বি এর ব্যবহার কিন্তু আমরা তিন ধরনের বা দুই তিন নিয়মে করতে পারি। একটি হচ্ছে গিয়ে আমরা বি ওয়ান এর সাথে আইএনজি যোগ করে একটি ভার্ব ব্যবহার করে, আরেকটি হচ্ছে নাউন ব্যবহার করে, তারপর অ্যাডজেক্টিভ ব্যবহার করে। তারপর স্ট্রাকচারটি কিন্তু কিরকম হতে পারে? স্ট্রাকচারটি এরকম হতে পারে, আমি এখানে লিখে রেখেছি স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ক্যান বি প্লাস ভি ওয়ান সাথে আইএনজি যোগ করে একটি বাক্য তৈরি করতে পারেন, বা এরকম টাইপের বাক্য আপনারা তৈরি করতে পারেন। আর আরেকটা হচ্ছে গিয়ে সাবজেক্ট প্লাস ক্যান বি প্লাস নাউন অথবা অ্যাডজেক্টিভ ইউজ করে কিন্তু আপনি বাক্য তৈরি করতে পারেন। এখানে কিন্তু আমি এই যে প্রথম যে বাক্যটি আমি এখানে তৈরি করেছি, এটি হচ্ছে গিয়ে আপনি সাবজেক্ট প্লাস ক্যান বি প্লাস মানে ভি ওয়ান এর সাথে আইএনজি মানে প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করে আপনি এইরকম বাক্য তৈরি করতে পারবেন। আর আমি যে পরে যে সেকেন্ড যে বাক্যটি এখানে লিখে রেখেছি, সেটি হচ্ছে গিয়ে আপনি সাবজেক্ট প্লাস ক্যান বি প্লাস নাউন মানে আপনি নাউন ব্যবহার করে, আর আপনাকে বি ওয়ান এর সাথে আইএনজি যোগ করতে হবে না, শুধু আপনি নাউন ব্যবহার করে কিন্তু বাক্য তৈরি করতে পারেন। আর এখানে তার যে ফাইনাল এখানে যে আমি সেন্টেন্স বা বাক্য লিখে রেখেছি, সেটি হচ্ছে গিয়ে আপনি ক্যান বি এর পর শুধুমাত্র অ্যাডজেক্টিভ ইউজ করে ভিন্ন ধরনের বাক্য তৈরি করতে পারবেন। তাহলে আমরা প্রথম যে এখানে এক্সাম্পল রয়েছে সেটি একটু আমরা সলভ করি। দেখেন তো, আমি বিষয়টি বুঝতে পারছি, তাহলে আপনি পারছেন। আপনাকে কেউ কোয়েশ্চেন করলো যে আপনি কি বুঝতে পারছেন আমার ক্লাসটি, আমি কি বলতেছি সেটা কি আপনি বুঝতে পারছেন? এরকম টাইপের কোনো কোয়েশ্চেনের আপনি কিন্তু আনসার দিতে পারেন যে আমি বিষয়টি বুঝতে পারছি বা আমি বুঝতে পারছি, জাস্ট এরকম করে। তাহলে এরকম কোনো কিছু আমরা পারছি, আমার আয়ত্তের মধ্যে আছে, এটা কিন্তু নিশ্চয়ই পারছেন আপনি। এরকম কোনো কিছু নিশ্চিত করে বলতে পারলে সেটি হচ্ছে কি ক্যান বি দিয়ে আপনি এটাকে বাক্য তৈরি করবেন বা ক্যান বি দিয়ে আপনি বলবেন। দেখেন এখানে প্রথমে বলছে এখানে আমাদেরকে সাবজেক্ট ইউজ করার জন্য। তাহলে আমরা স্ট্রাকচার অনুযায়ী আমরা এই সেন্টেন্সটিকে একটু অ্যাপ্লাই করে দেখি বা এই সেন্টেন্সটি সলভ করি, দেখি কিরকম হয়। এখানে সাবজেক্ট বলছে আমি, আই দিয়ে দিলাম আমি এখানে। তারপর এখানে কি বলছে আমাকে যে ক্যান বি ইউজ করার জন্য, আমি এখানে ক্যান বি দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু এরকম টাইপের বাক্যগুলো এই টাইপের বাক্য দিয়ে কিন্তু আপনি বিভিন্ন ধরনের বাক্য তৈরি করতে পারবেন, মানে ডিফারেন্ট টাইপস অফ সেন্টেন্স ইউ ক্যান মেক। দেখেন আপনি আই ক্যান বি, তারপর ভি ওয়ান এর সাথে আইএনজি যোগ করবো। তাহলে আমার এখানে ভি ওয়ান কোনটি? এখানে বুঝতে পারাটা হচ্ছে বা বোঝাটা, এই বোঝার ইংলিশটা হচ্ছে গিয়ে আমরা এখানে ভি ওয়ান ইউজ করবো। তাহলে আন্ডারস্ট্যান্ড কি? আন্ডারস্ট্যান্ড। তাহলে আন্ডারস্ট্যান্ডের সিনোনিম কি হতে পারে? অ্যাপ্রিহেন্ড। অ্যাপ্রিহেন্ড মিনস হচ্ছে কিন্তু বুঝতে পারা। তার মানে কি আমি এখানে আন্ডারস্ট্যান্ড সবার জন্য বা সবার ক্ষেত্রে আমি সবাই যাতে বুঝতে পারে আমি এখানে আন্ডারস্ট্যান্ড দিচ্ছি। আন্ডারস্ট্যান্ডের সাথে কিন্তু আমাকে আইএনজি যোগ করতে হবে, মানে প্রেজেন্ট পার্টিসিপল। আই ক্যান বি আন্ডারস্ট্যান্ডিং, আমি এখানে লিখে দিচ্ছি আন্ডারস্ট্যান্ডিং। ওকে, দেখেন আমার এই যে এখানে হচ্ছে আন্ডারস্ট্যান্ড, আর তারপর আমি আইএনজি যোগ করলে এটাকে প্রেজেন্ট পার্টিসিপল মানে বানিয়ে ফেললাম। আই ক্যান বি আন্ডারস্ট্যান্ডিং, আমি বুঝতে পারছি। তারপর কি বলছে এখানে যে বিষয়টি, তাহলে বিষয়টি এটা আমরা কি জানি? ম্যাটার। তাহলে দ্য ম্যাটার আমরা এখানে লিখবো আই ক্যান বি আন্ডারস্ট্যান্ডিং দ্য ম্যাটার। আই ক্যান বি আন্ডারস্ট্যান্ডিং দ্য ম্যাটার, আমি বিষয়টি বুঝতে পারছি। নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে আমি কিভাবে ওইটাকে ট্রান্সফর্ম করলাম বা ট্রান্সলেট করছি, ওইটাকে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। দেখেন এখানে আমি আবারও বলছি আপনারা যাতে ভালো করে বুঝতে পারেন। এখানে আমি বিষয়টি বুঝতে পারছি। এখন আমি যদি ওই সেন্টেন্সটিকে একটু এরকম না করে অন্যরকম ভাবে আনি যে আমি তোমাকে দেখতে পারছি, হ্যাঁ আমি বিষয়টি দেখতে পারছি, আমি বিষয়টি বুঝতে পারছি, আমি হাঁটতে পারছি, আমি যেতে পারছি, আমি কাজটি করতে পারছি। আপনি দেখেন আমি কিরকম বাক্যগুলো তৈরি করছি। তাহলে আমি যদি একটু ভিন্ন ধরনের বাক্য তৈরি করি তাহলে সেটা কিরকম হতে পারে? আমি বিষয়টি বুঝতে পারছি, এটা যদি হয় এরকম যে আই ক্যান বি আন্ডারস্ট্যান্ডিং দ্য ম্যাটার, তাহলে আপনি এই সেন্টেন্সটিকে একটু অন্যরকম করেন, আমি হাঁটতে পারছি, তাহলে এটা কি হবে? আই ক্যান বি ওয়াকিং।
ওকে, আই ক্যান বি ওয়াকিং মানে আমি হাঁটতে পারছি, তাহলে কি আমি আই সাবজেক্ট ইউজ করলাম, তারপর ক্যান বি ইউজ করছি, তারপর ক্যান বি এর পর কিন্তু আমাকে বি ওয়ান সাথে আইএনজি যোগ করতে হবে বা আইএনজি ইউজ করে একটি পার্টিসিপল তৈরি করতে হবে। তাহলে দেখেন আমি আরেকটু সাবজেক্ট চেঞ্জ করে আরেকটু ভিন্ন ধরনের বাক্য তৈরি করি। তিনি লিখতে পারছেন, তিনি লিখতে পারছেন, তাহলে হি ক্যান বি রাইটিং, হি ক্যান বি রাইটিং, তিনি লিখতে পারছেন। দেখেন আমি কিন্তু একটু ভিন্ন ধরনের এই সেন্টেন্সটা দিয়ে, এই একই রকম সেন্টেন্সের স্ট্রাকচার দিয়ে কিন্তু আমি ভিন্ন ধরনের বা অন্যরকম বাক্য তৈরি করতে পারছি। ঠিক আপনিও কিন্তু পারবেন। আপনাকে কেউ করলো তুমি কি রুমটি পরিষ্কার করতে পারছো, তাহলে আপনি কি বলবেন যে আমি রুমটি পরিষ্কার করতে পারছি, তাহলে এটা কি হবে আই ক্যান বি ক্লিনিং দ্য রুম, আই ক্যান বি ক্লিনিং দ্য রুম, আমি রুমটি পরিষ্কার করতে পারছি। ওকে, তাহলে এরকম বাক্যগুলো কিন্তু আপনি জাস্ট এইভাবে ইউজ করবেন। আমি আরো কয়েকটি উদাহরণ দিচ্ছি যে আপনি এরকম করে বলতে পারছেন। আপনাকে কেউ বললো যে তুমি কি বইটি পড়তে পারছো, তাহলে আপনাকে কেউ প্রশ্ন করলো, কোয়েশ্চেন করলো যে আপনি কি বইটি পড়তে পারছেন, তাহলে আপনার এটার উত্তর কি হবে আমি বইটি পড়তে পারছি। তাহলে এরকম উত্তরগুলো আপনি এইভাবে বলবেন যে এটা কিন্তু আপনি যে বলছেন আপনার উত্তরটা, এটার মানে হচ্ছে আপনি পারছেন, এটা আপনার স্কিলড, আপনার একটা ক্যাপাসিটি, আপনি নিজে ওইটা করতে পারছেন, তাহলে ওইটা আমরা ক্যান বি দিয়ে ব্যবহার করব। তাহলে আই ক্যান বি রিডিং দ্য বুক, আমি আই ক্যান বি রিডিং দ্য বুক বা রিডিং দ্য বুক, আমি বইটি পড়তে পারছি। তুমি কি যেতে পারছো, তাহলে আপনি কি বলবেন যে আমি যেতে পারছি, এটার উত্তর হবে কি আই ক্যান বি গোয়িং, আই ক্যান বি গোয়িং। ওকে, তুমি কি চালাতে পারছো, তুমি কি বাজাতে পারছো, তুমি কি গাইতে পারছো, তাহলে আমি গান গাইতে পারছি, আমি গান গাইতে পারছি, তাহলে এটা কি হবে আই ক্যান বি সিঙ্গিং আ সং, আমি গান গাইতে পারছি। জাস্ট আপনি কিন্তু আমার মতো করে বাক্যগুলো তৈরি করবেন এবং বলার চেষ্টা করবেন। আচ্ছা ওকে, তাহলে আমরা কি বুঝতে পারলাম, সাবজেক্ট প্লাস ক্যান বি প্লাস আমরা যদি ক্যান বি এর পর যদি ভি ওয়ান এর সাথে আইএনজি যোগ করে এরকম যোগ করে ফেলি, তারপর আমরা এক্সটেনশন যাই আনি না কেন, আমরা যাই নিয়ে আসি, আমাদের কিন্তু বাক্যটা হয়ে যাচ্ছে। কিন্তু বাক্যটার কিন্তু মানে বাক্যটার ধরন বা বাক্যটা দেখতে বা শুনতে কিরকম হবে, এই যে আমার মতো কোনো কিছু করতে পারছি, পারি না, পারি কিন্তু বলে হবে না, পারছি। আপনি কিন্তু ঠিক ঠিক টাইমে করতে পারছেন বা আপনি বর্তমানে করতে পারছেন, এরকম টাইপ কিছু বোঝাচ্ছে এখানে যে আমি পারছি, বর্তমানে কন্টিনিউ হচ্ছে বিষয়টি, তার মানে কি চলমান, আমি বিষয়টি বুঝতে পারছি, এরকম বোঝাচ্ছে যে আমি করতে পারছি, আমি বলতে পারছি, এরকম যে আই ক্যান বি সেইং, আমি বলতে পারছি, এরকম হবে গিয়ে বিষয়টা। তাহলে আমি যেরকম বাক্যগুলোর ধরন বললাম, প্যাটার্ন বললাম, আপনি ওইরকম টাইপে কিন্তু বাক্যগুলো বলবেন আর এই নিয়মটি অ্যাপ্লাই করবেন। আশা করছি আপনারা এই নিয়মটি খুব ভালো বুঝতে পেরেছেন। তারপর আমরা এই নিয়মটা যেহেতু আমাদের শেষ, আমরা পরের নিয়মে চলে আসি। এখানে হচ্ছে সে আমার বন্ধু হতে পারে। আচ্ছা এখন দেখেন আমি বলছি যে এখানে কিন্তু বন্ধু হতে পারে, এখানে একটা নাউন আসছে, কি আসছে, আমরা আগে যে পূর্বে যে বাক্যটি সলভ করছি এটা কিন্তু হচ্ছে গিয়ে ভার্ব বা ক্রিয়া বোঝাচ্ছে, এখানে কাজকর্ম, এটার সাথে আমরা আইএনজি যোগ করছি। কিন্তু এখানে কিন্তু আমার বন্ধু, এই যে এখানে আমার বন্ধু হচ্ছে গিয়ে এটা কিন্তু একটা নাউন বোঝাচ্ছে, কারণ নাম। ওকে, যে আমার বন্ধু হতে পারে, এটা কার বন্ধু হতে পারে, এটা আমার বন্ধু বা এটাকে আমার বন্ধু, এটা হচ্ছে কিন্তু নাউন বোঝাচ্ছে এখানে। তাহলে এখানে আমি এই জিনিসটাকে নাউনের মাধ্যমে প্রকাশ করব। যেমন দেখেন সে, এটা হবে গিয়ে হি বা সি, আমরা যাই দিব সি দিয়ে দিলাম। আচ্ছা তারপর সি ক্যান বি, আমরা এখানে ক্যান বি দিয়ে দিব, ক্যান বি। তারপর কি সি ক্যান বি, সে হতে পারে, কি হতে পারে, আমার বন্ধু হতে পারে, মাই ফ্রেন্ড। ওকে, আমি এখানে কি লিখছি, শি ক্যান বি মাই ফ্রেন্ড। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি এই যে টাইপ বা এই ধরনের যে বাক্যগুলো, আমরা এই ধরনের বাক্যের ভিন্ন রকম বাক্য কিরকম হতে পারে। সে আমার বন্ধু হতে পারে, হি ক্যান বি মাই ফ্রেন্ড, সে আমার বাবা হতে পারে, তাহলে এটা কিভাবে বলবেন যে হি ক্যান বি মাই ফাদার, সে আমার মা হতে পারে, তাহলে শি ক্যান বি মাই মাদার। তিনি আমার টিচার হতে পারেন, শিক্ষক হতে পারেন, এরকম যে হি ক্যান বি মাই টিচার। বাবা হতে পারেন, হি ক্যান বি মাই ফাদার, সে আমার ভাই হতে পারে, তাহলে সেটা কি হবে, হি ক্যান বি মাই ব্রাদার। সে আমার বোন হতে পারে, শি ক্যান বি মাই সিস্টার। তিনি আমার দাদা হতে পারেন, তাহলে হি ক্যান বি মাই গ্র্যান্ডফাদার। তিনি আমার দাদি হতে পারেন, তাহলে সেটা কি হবে, শি ক্যান বি মাই গ্র্যান্ডমাদার।
গ্র্যান্ড মাদার। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি কিভাবে বললাম। তিনি ডাক্তার হতে পারেন, তাহলে আপনি এরকম সিচুয়েশনে এটা বলতে পারেন যে আপনাকে কেউ প্রশ্ন করলো বা আপনি পড়াশোনা শেষ করে গ্রাজুয়েটেড, আপনি তারপর আপনি হয়তো বা এক সময় আপনাকে কেউ কোয়েশ্চেন করলো বা আপনি করলেন যে কাউকে কোয়েশ্চেন যে আমি এখন কি করব বা আমি কি হতে পারি আমার এই পড়াশোনার দ্বারা। আপনাকে কেউ বললো যে তুমি ডাক্তার হতে পারো বা তুমি ইঞ্জিনিয়ার হতে পারো, তুমি শিক্ষক হতে পারো, তুমি অন্য কিছু হতে পারো বা যে কোনো একটা কিছুর নাম বললো, তাহলে আপনি এইরকম বাক্যগুলো এই টাইপে এই নিয়মে কিন্তু আপনাকে ওই বাক্যগুলোকে ট্রান্সলেট করা শিখতে হবে এবং ট্রান্সলেট করতে হবে। আচ্ছা, তারপর দেখেন এখানে লোকটি খারাপ হতে পারে। আচ্ছা দেখুন তো, এখন যে লোকটি সম্পর্কে আমরা বলছি যে এখানে যে লোকটা আছে এই লোকটার কিন্তু সম্পর্কে মন্তব্য বা আমরা এখানে তার সম্পর্কে ইনফরমেশন দিচ্ছি। তাহলে ইনফরমেশন যদি দিচ্ছি তাহলে ইনফরমেশনটা ভালো ইনফরমেশন হতে পারে, খারাপও হতে পারে। তার অবস্থা, সংখ্যা, তার একটা ভালো দিক মন্দ দিক যে কোনো কিছুর ইনফরমেশন হতে পারে। তাহলে আমরা এখানে এই যে ইনফরমেশন টাইপের কোনো কিছু যদি থাকে তাহলে কিন্তু আপনি কি ইউজ করবেন? অ্যাডজেক্টিভ। আমরা তো জানি অ্যাডজেক্টিভ মিনস হচ্ছে গিয়ে কারো কোন নাউন বা প্রোনাউনের ইনফরমেশন দেওয়া, তার সংখ্যা, অবস্থা, ভালো মন্দ, দোষ, পরিমাপ, সেগুলো হচ্ছে কি অ্যাডজেক্টিভ। আচ্ছা, তাহলে লোকটি খারাপ হতে পারে, আমরা এখানে অ্যাডজেক্টিভ ইউজ করব। প্রথমে যেটি ইউজ করেছিলাম আমরা, যে এর আগে সেটা হচ্ছে কি নাউন ইউজ করেছিলাম, আর এখন আমরা অ্যাডজেক্টিভ ইউজ করে এই বাক্যটি সলভ করি। চলো, দ্য ম্যান, এখানে লোকটি বলছে, সাবজেক্ট আসবে দ্য ম্যান। ওকে, দ্য ম্যান ক্যান বি, আমরা সবসময় ক্যান বি ইউজ করব এই নিয়মগুলোতে। ক্যান বি, যেহেতু আমরা ক্যান বি নিয়েই কাজ করছি, দ্য ম্যান ক্যান বি কি ব্যাড, এখানে ব্যাড বলছে না, তাহলে এখানে আমরা অ্যাডজেক্টিভ ব্যাড দিয়ে দিব। আমার কাছে মনে হয় আপনারা খুব ভালো বুঝতে পেরেছেন। তাহলে আমরা দেখো একটু এইগুলা এরকম টাইপের আরো ভিন্ন ধরনের ডিফারেন্ট টাইপসের বাক্যগুলো আমরা একটু রিভাইজ দিই বা প্র্যাকটিস করি। দ্য ম্যান ক্যান বি ব্যাড, মানুষটি বা লোকটি কি হতে পারে? কি খারাপ হতে পারে। ছেলেটি ভালো হতে পারে, আমরা এরকম বলতে পারি যে দ্য বয় ক্যান বি গুড, অনেস্ট, বেটার, তারপর গ্রেট, আমরা যাই ইচ্ছা বলতে পারি। আমরা মেয়েটি সুন্দরী হতে পারে, তাহলে আমরা সেটা বলতে পারি দ্য গার্ল ক্যান বি বিউটিফুল। ওকে, আমরা কিন্তু এইরকম টাইপের বাক্যগুলো খুব সুন্দরভাবে বলতে পারি এইভাবে ক্যান বি ইউজ করে। তাহলে আমার কাছে মনে হয় আপনারা খুব ভালো বুঝতে পেরেছেন। আর আমার কাছে মনে হয় আপনারা এইগুলা চর্চাও করবেন, আর বেশি বেশি যদি প্র্যাকটিস করেন তাহলে কিন্তু আপনারাও এইরকম বাক্যগুলো খুব ভালোভাবে ফ্লুয়েন্টলি বলতে পারবেন। আমার কাছে মনে হয় যারা স্পোকেন ইংলিশে শুরু করেছো মাত্র, যারা বিগিনার আছো, যারা স্পোকেন ইংলিশ করতে চাচ্ছ বা ভালোভাবে ইংলিশে কথা বলতে চাচ্ছ, তাদের জন্য কিন্তু এই ক্লাসটি অনেক অনেক ভালো হতে পারে বা ইম্পর্টেন্ট। এটা কিন্তু অনেক বেশি বেনিফিটেড তোমাদের জন্য হবে। সো আমার কাছে মনে হয় এই ক্লাসটি আপনারা যারা দেখছেন তাদের জন্য রইল শুভকামনা। আর যারা দেখে নাই, আপনারা এই ভিডিওটি দেখার জন্য প্লিজ আপনারা শেয়ার করবেন ভিডিওটি। আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, সেটি হচ্ছে গিয়ে আপনারা ভিডিওটি শেয়ার করেন, কারণ শেয়ার না করলে কিন্তু ভিডিওগুলো এক জায়গায় কিন্তু থেকে যাবে, স্টপ হয়ে যাবে, ওইটা কিন্তু রানিং হবে না, অন্যরাও শিখতে পারবে না। অনেকেই আছে এরকম ভিডিও চাচ্ছে, খুঁজছে, পাচ্ছে না। সো আপনি যদি শেয়ার করেন তাহলে তাদেরও উপকার হবে। সো প্লিজ শেয়ার করেন ভিডিওটি, আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর অবশ্যই ভিডিওটি যদি চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন, আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং লাইক এবং ফলো দিয়ে রাখবেন। ততক্ষণ ভালো থাকেন, নতুন ভিডিও অবশ্যই চলে আসবে নতুন ধরনের নতুন কোনো টপিক নিয়ে। আজকের জন্য এতটুকু, আল্লাহ হাফিজ।